কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুরে খায় গোপন ক্ষয়। চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। আজ কবি শঙ্খ ঘোষের জন্মদিন। কবির অনেক বিখ্যাত কবিতার মধ্যে একটি হলো বাবরের প্রার্থনা। এই কবিতার জন্মলগ্নের একটা ইতিহাস রয়েছে। আসলে কবিতার জন্মের যে ইতিহাস, সেই ইতিহাস তো শুধুমাত্র কবির ব্যক্তিগত ইতিহাস নয়। কারণ কবি কবিতা লেখেন, তার মধ্যে মিশে থাকে সমাজ, ব্যক্তি, জীবন, জীবনের সমগ্রতা দিয়ে কবি কবিতা লেখেন। শঙ্খ ঘোষ যখন বাবরের প্রার্থনা লিখছেন, বাবরের প্রার্থনার কবিতা লেখার সূচনা বিন্দুর কথা তিনি লিখে গেছেন তার একটি চমৎকার বই, কবিতার মুহূর্ত। এই বইটিতে, এই বইটি এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কোনো একটা কবিতা পড়ি, সেই কবিতাকে নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি এবং তার একটা বিশেষ গুরুত্ব অবশ্যই রয়েছে। কিন্তু কবি যখন কবিতা লিখছেন, তারও তো একটা ব্যক্তিগত ইতিহাস থাকে। আমরা এই কবিতার মুহূর্ত বইটি পড়লে সেই ব্যক্তিগত ইতিহাসটাকে জানতে পারি। শঙ্খ ঘোষ লিখছেন যে কবিতার মধ্য দিয়ে পিছনের দিনগুলিতে একবার ফিরে যেতে থাকি। যেতে যেতে দেখি একটা পথরেখা চিহ্নিত হয়ে আছে, কিছু বা ব্যক্তিগত, কিছু বা ঐতিহাসিক স্মৃতিতে মিলেমিশে যাওয়া এক সময় পথ। কেবল সম্ভাব্য পাঠককে মনে রাখতে বলি, সে পথের অনুষঙ্গে যে কথাগুলি এসেছে এখানে, সেটাই কবিতাগুলির পরিচয় নয়, সে হলো এর সূচনা বিন্দু মাত্র। দেখুন, একটা কবিতার লেখার যে সূচনা বিন্দু, সেখানেই কবিতাটা থেমে থাকে না, কারণ কবিতা শেষ পর্যন্ত অলৌকিক। আমাদের প্রাচীন অলঙ্কার শাস্ত্রীরাও বলে গেছেন যে কবিতা হচ্ছে অলৌকিক বিষয়। কাব্যের যে রস, আমরা কবিতা যে আস্বাদন করি, সে আস্বাদনের রসটা অলৌকিক। কিন্তু যতই সেটা অলৌকিক হোক না কেন, লৌকিকতার যাবতীয় বিষয় নিয়েই কিন্তু কবিতা রচিত হয়। যে সময়ে বাবরের প্রার্থনা কবিতাটি লেখা হচ্ছে 1974 সাল, আমরা সকলেই জানি যে সেই সময় আমাদের বাংলায় চরম একটা অস্থিরতার পরিবেশ চলছে। নকশাল আন্দোলনের যে আঘাত, সেই আঘাত বাংলার তরুণ সমাজ বহন করে নিয়ে চলেছে। কবি শঙ্খ ঘোষ তখন যাদবপুরের অধ্যাপক। ক্লাস শেষ হয়েছে এবং তিনি পায়চারি করছেন যাদবপুরের প্রাঙ্গণে। এবং তার ব্যক্তিগত জীবনেও সেই সময়ে তার বড় মেয়ে খুব অসুস্থ। যদিও ডাক্তার ঠিক নির্ণয় করতে পারছেন না যে কবির মেয়ের ঠিক রোগটা কি। এইরকম একটা ব্যক্তিগত সংকট, আর অন্যদিকে তিনি দেখছেন যে সামাজিক অস্থিরতার অভিঘাত পড়েছে তার তরুণ ছাত্রছাত্রী